মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, কবরবাসী এরকম ভাবে মুর্দাবাসী চিৎকার করতে লাগবে। যারা বদকার হবে এলাকাবাসীদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আবার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো না, কেননা আমি আমার কবরের মধ্যে যা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। আল্লাহ নবী বলেন, যারা বদকার হবে, যারা বেঈমান হবে, তারা তাদের এলাকাবাসীদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী জানায় এরপরে এরকম ভাবে কবরবাসীকে কবরে রেখে দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসা হবে। 41 পা মুরাদ এসেছে, 41 পাতে যতটা সময় লাগে বান্দাকে তুলে বসাবে। এ নওজোয়ান যুবকেরা, এ খরিবের মানুষেরা, শুনে রেখে দেন, কবরবাসী এরকম ভাবে কবরবাসীকে কবরে মাটি দিয়ে চলে আসা হবে। কবরটা তো অন্ধকার হবে, বলো তো দেখি, দুনিয়ার জমিনে কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে, কবরটা এত অন্ধকার হবে, দুনিয়ার জমিনে অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। কবরবাসী চিৎকার করতে লাগবে, কেউ ক্যান্সার রোগে মারা গেছে, আল্লাহ তার রোগকে ভালো করে দিবে। কেউ এমনি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আল্লাহ ভালো করে দিবে। কেউ এমনি আপনার পঙ্গু হয়ে মারা গেছে, প্রতিটা মানুষের সব রোগ ভালো হয়ে যাবে। কবরবাসী কবরে উঠে দাঁড়াতে যাবে, বড় ছেলের নাম ধরে ডাকবে, ওই আমার সন্তান, আমি তোর আব্বা ভালো হয়ে গেছি, কোথায় তোরা আছিস? এরকম ভাবে পাড়া প্রতিবেশীদের নাম ধরে ডাকবে, কেউ তার কানে সাড়া দিবে না, কেউ শুনতে পাবে না। কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে, কেউ শুনতে পাবে না। কবরবাসী কবর থেকে উঠে দাঁড়াতে যাবে, কবরের পাঁচটা মাথায় থেকে যাবে। কবরবাসী এমন সময়তে বুঝতে পেরে যাবে, আমি কবরে চলে এসেছি। এ নওজোয়ান যুবকেরা, কবরবাসী কবরে উনকা নাকি ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরত রুমান আলাইহিস সালাম চলে আসবে, বান্দাকে তুলে বসাবে। হে দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করে চলি গো? হযরত রুমান আলাইহিস সালাম কি নেককার বলেন, কি বদকার বলেন, প্রতিটা বান্দা বান্দি মাথার দিক থেকে এক টুকরা কাপড়ের টুকরা ছিঁড়ে বলবে, এই কাপড়ের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদা আঙুলটা হবে তোমার জন্য কলম, মুখে থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা আঙুলে করে কাপড়ের উপর লিখতে থাকবে, লিখতে লিখতে বান্দার মুখে থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লেখা শেষ হবে না। হযরত রুমান আলাইহিস সালাম ওই কাপড়ের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে, ওই আমার বান্দারে, তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছিলাম, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছেও পার হয়ে যাব। আল্লাহ নামাজ পড়েছিলাম, তোমার ফেরেশতারা লিখে নে, রোজা রেখেছিলাম, তোমার ফেরেশতারা লিখে নে। হে নওজোয়ান যুবকেরা, তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার আমার চোখ সাক্ষী দিতে লাগবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে আপনার বান্দাটা কোনোদিনই ভালো জিনিসকে লক্ষ্য করে না, আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে, পরচর্চা, পরনিন্দা, পরে গীবত গিল্লা শুনে কাটিয়েছে, আপনার আমার হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক এই হাত দিয়ে আপনার বান্দাটা মানুষের উপরে জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, আপনার আমার পা সাক্ষী দিবে।
আল্লাহ পাক এই পা দিয়ে আপনার বান্দাটা মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, মাচায় গিয়ে বসে পরে চকলখুরি করে বেরিয়েছে। ও যুবকেরা, আপনার আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে, সাদ্দাকদাবি বান্দা তুমি সত্য কথা বলেছো। ও আমার বান্দা, ফেরেশতারা চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামে করে দাও। বান্দাটাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দাটা হাউ হাউ করে কাঁদবে। আল্লাহ পাকের ফেরেশতারা একটুখানি সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা আছে, বান্দাকে সময় দেওয়া হবে। বান্দা গানা কাঁদতে কাঁদতে আমার আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহ অন্যায় করেছি ঠিকই কথা, আমি আর এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহ আপনি নাকি কোরআন পাকে জানিয়েছেন, ওমাইয়া তাকাল আল্লাহকে ফাকুয়া গাছবো, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে, সাদ্দাকদাবি ওই আমার বান্দারে তুমি সত্য কথা বলেছো। ওই আমার বান্দারে চলে যাও চলে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার জীবনের পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। ভাবো, এরা তাকবীর দিচ্ছে, ভালো করছে না খারাপ করছে? এটা কি বলেন, যত তাকবীর দিবেন তত ইমানি পাওয়ার বাড়বে। কথা ঠিক না বল? আর আপনারাও জোরে জোরে বলবেন, প্যান্ডেল ফাটানো আওয়াজ দিতে হবে। আমি একবার ট্রাই করছি, দেখি তো দেখি এই বাস থেকে ওই দিকটায় যারা বসে আছেন আপনারা একবার তাকবীর দেন, দেখি কোন দিকটা জিতে দেখবো। মিডিলের ভাই, এই দিকের ভাই চুপ, দিকে আপনারা দেন দেখি। না, আর এই তাকবীর পুরো হেরে যাবে, এতে কোনো সন্দেহ নাই যে তোমরা হারছো, হেরে যাবে। আর একবার দেখি, আর একবার সবাই মিলে দাও। না রে তাকবীর, এই দিকের নয়, শুধু ওই বাঁশ থেকে ওই লাইনটা। তোমাদের পিছনের লোকগুলো তো পুরো চুপ করে আছে, বলো না তোমাদের দলকে জিতাতে হবে না, একবার দাও না জোর করে দেখি। না রে তাকবীর। আচ্ছা, এবার একটু বেড়েছে, তোমরা তুলনামূলক এদের থেকে লোক সংখ্যায় বেশি। এই দিকের বাঁশ থেকে যারা ওই দিকটায় বসে আছো, মিডিলের ভাই চুপ, তোমরা তাকবীর দাও দেখি। না রে তাকবীর। তোমাদেরকে হারিয়ে দিলে দেখলে তো। আচ্ছা দেখি তো আর একবার। না রে তাকবীর। জেনে রেখে দেন, এই দাঁড়াও, তোমরা দাও দেখি। না রে তাকবীর। দুদিকের ভাই চুপ, মিডিলের ভাইরা দান দেখি। না রে তাকবীর। এরা এই কটা ছেলে মিলে তোমাদের সমতুল্য আওয়াজ দিচ্ছে, আর তোমাদের লোক সংখ্যা কত দেখো, জোর করে দেন। না রে তাকবীর। একসঙ্গে সবাই দেন। না রে তাকবীর। আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা, আব্বারা। আল্লাহ কবুল করে নেন। তো আসেন তাহলে আজ আপনাকে আমাকে বোঝা লাগবে, সেই কবরে আমরা সেই কবর থেকে বাঁচতে চাই, বলি ইনশাআল্লাহ। এত সহজ জিনিস না। কবর থেকে বাঁচতে গেলে নবী টোটাল কটা আমল বলেছে? 8টা। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলছে তোমরা ইখলাসের সঙ্গে নামাজ পড়ো। কিসের সাথে? ইখলাসের সঙ্গে। খুব ভালো করে আজকে বুঝবে। এখন বলো তো, এই সমাজে মাতাল বাড়ে না কমে? জোর করে বলো, বাড়ে না? ওরে আল্লাহ, কি এখন মাতাল। আমি একদিন, আমার একটা বাইক আছে, একদিন বাইক লাগাতে গেছি,
একটা ছেলে মদের বোতল, ওই বাইকের গ্যারেজের পিছনে মদের দোকান, সে মদের বোতল কিনে পকেটে করে ভরে আমাকে এসে বলছে আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বলছে কি চাস বল। বলছে ভাইজান আমি আপনার কাছে এসেছি, আমাকে কিছু দান করেন। আমার চক্ষু লক্ষ্য পড়ে গেল ওর পকেটের দিকে। যে কিলি যাচ্ছিস? বলছে ভাইজান কিচ্ছু না। বলছে বল না কিলি যাচ্ছিস? বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। কসম খেয়ে নিল, কি খাইনি? মদ খাইনি, বিয়ার খাচ্ছি। আচ্ছা বলো তো এই সমাজে বিড়িখোর বাড়ে না কমে? আবার দেখবেন ওরে আল্লাহ, এখন ইয়ং ছেলেরা আবার বিড়ি ছেড়ে দিয়ে গ্যাঁজা টানে, কি টান! এই আমি কমপক্ষে আমার হচ্ছে ধরতে গেলে জলসার সিজনে শুধু আমি এই রোডটা দিয়ে বেশি যাই। আপনারা বেশিরভাগ দেখে থাকবেন হয়তো মাঝে সাঝে যেখানে চা খেতে দাঁড়ায়, তো এই ব্রিজটার কাছে দেখবেন ছেলেদের টান। এই যে কি বলে খড়িবেড়িটা পার করে ওই জায়গাটায় দোকানগুলো লাগানো থাকে, ব্যাকের মোড় দেখবেন। এই আজকের কথাই বলছি, সন্ধ্যেবেলায় চা খাচ্ছি, ঠিক এদের মতন দু চারটে ইয়ং ছেলে সিগারেট টানছে। কতই দেখছে, আবার এমনি নয়, নাক দিয়ে ছাড়ে, আছে না? মুখ দিয়ে নাক দিয়ে কত খেপা দেখবেন দুনিয়ায়। আবার দেখবেন কান দিয়ে অনেকে বার করে। স্টাইল কি? বলছে সিগারেট খাচ্ছি, লেভেলের খাবো। কতই যাচ্ছে। আবার এক একজন তো এদের এত বদ অভ্যেস খারাপ, এরা হচ্ছে পায়খানাই হবে না। ভুল না ঠিক? জেনে রেখে দেন আমার সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে দেখুন এই সমাজের লটারি খোর বাড়ে না কমে? বাড়ে না? কত লটারি খোর। একদিন তো একটা ভিডিও দেখছিলাম, একজন 30 টাকা দিয়ে একটা লটারি কেটে আল্লাহর কাছে খুব দোয়া চাইছে, আল্লাহ তুমি তো দয়ার সাগর গো খোদা, আল্লাহ আমি 30 টাকা দিয়ে লটারি কেটেছি, আল্লাহ আল্লাহ তুমি যদি একবার 1 কোটি টাকা মিলিয়ে দাও না গো খোদা, আল্লাহ তুমি যদি দয়া করে মিলিয়ে দাও, আমি যে তোমার কি ইবাদত বন্দেগী করবো আল্লাহ তুমি চিন্তা করে টের পাবে না। আল্লাহ চিন্তা করবে। তাহলে দেখেন কবরে আযাব থেকে বাঁচতে গেলে নবী বলছেন নাম্বার 1 খাঁটি ভাবে নামাজ পড়া লাগবে। কিভাবে? জোর করে বলো একটু। খাঁটি ভাবে নামাজ পড়তে দেখবেন নবী বলছেন শিরক 2 প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় সেই তোমরা যদি অমনোযোগী হও আমার বকা বেকার হবে, আর এইগুলো যদি বুঝে বাড়ি নিয়ে যেতে পারো শিক্ষা হাসিল করবে। নবী বলছেন শিরক কয় প্রকার বললাম? 2 প্রকার, একটা আকবার মানে বড়, আসগার মানে ছোট। কপাল কার জন্য? সবাই মিলে বলো না। বলছি কপাল কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? যাবে না। আর শিরকে আসগার লোক দেখানো কাজ। নবী বলছে আমার উম্মতরা বেশি পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। এই তোর ফোন এখানে রয়ে গেছে, একটু খৈনি খেতে গেছে, ও মুড আর নেই। জেনে রেখে দাও আমার ভাইয়েরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ কবুল করে নেন। এই শুনছেন আব্বারা? তোর ফোন করে এদিকে এসো। জেনে রেখে
আল্লাহ কবুল করে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ পড়ো। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হয় না? চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয় প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রাত বলে নুরু ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তি। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তি। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্ত। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা আমার সোনার ভাইরা, বাপেরা শুনেন, তাহলে দেখবেন লোক দেখানো কাজ। এখন সমাজে অনেক নামাজি আছে, মসজিদে যাই নামাজ পড়তে, দেখবেন লোকজনের সামনে নামাজ পড়লে পুরো সুফি সাধক হয়ে যায়। আর একা একা যখন নামাজ পড়ে পুরো একদম দেখবেন ফটাফট সিজদা মারে, শুধু ঠক ঠক করে দেখবেন কপালের আওয়াজ উঠে। আছে না? মনোযোগ দিয়ে নামাজ পড়ো, আল্লাহ কবুল করে নিবে। আমি দিল্লিতে দাওয়াতে গেছি, দিল্লি, ওখানে পানিপথ, ওই পানিপথে ওই ওদেরকে একজন করে আলাদা আলাদা করতো, তোর এক জায়গায় থাকলি কোন নম্বর করবে, চুপ করতো না। জেনে রেখে যান আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তো দিল্লির এখন ইমাম সাহেব আমাকে বলছে ভাইজান জানেন? আমি বলছি কি? বলছে একদিন আমাকে একটা ছেলে এসে বলছে হুজুর আজকে তোমার নামাজ পড়া ভুল হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম কেন? আমি প্রতিদিন দোকানে দাঁড়িয়ে ক টাকা কিনা বেচা হয়, হিসাব নিকাশ হয়ে যায়, আজকে হিসাব নিকাশ শেষ হয়নি, তোমার নামাজ শেষ হয়ে গেছে। বুঝতে পারছেন? কানা কুড়ার খুব শখ ছিল, গ্রামের মসজিদের ইমামতি করবো। দুজনে ঝগড়া করছে বলে গ্রামবাসীর লোকেরা দুজনকেই তাড়িয়ে দিয়েছে। তোরা কানা কুড়া কি ইমামতি করবি না? দুই বন্ধু মিলে দেশ দেশান্তরে ঘুরে ঘুরে একটা ছিটে বেড়া দিয়ে মসজিদ তৈরি করেছে। কি দিয়ে? ছিটে বেড়া বুঝো তো, সে কঞ্চিকে দিয়ে আর কাদা দিয়া। খুড়া বলছে কানা তুই মগরিবের নামাজ পড়া। কাকে বলছে? কে বলছে? খুড়া। কানা নামাজ পড়াচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আর খুড়া তো খেপে লাল। ও নামাজ ছেড়ে দিয়েছে, বলছে দুজন মিলে খেটে মসজিদ তৈরি করেছি,
আর তোকে নামাজ পড়াতে দিচ্ছি বলে তুই শুধু একার নাম বলবি? ইয়াকা নাস্তাইন, তুই বল ইয়াকা না খুড়াস্তাইন বল। জেনে রেখে দাও তাহলে আমরা নামাজ এই দেখবেন এই আর রমজান মাস কম মাস আছে বলো না, আরে 1 মাস বাকি আছে, 1 মাস। কত বুঝতে পারছেন? মানে আজকে 26 রাত মানে 27 পড়ে গেল, 27 মাস পড়ে গেল না, তো আর 1 মাস আবার ঠিক ফাল্গুনের 27 তারিখে তোমাকে সেহরি খেতে হবে, প্রথম সেহরি। এখন এই দেখবেন রমজান মাসে তারাবির লোকে তারাবির টাইমে অনেক নামাজি, এখন সব নামাজিরা সব নামাজ পড়তে গেছে, সবাই মিলে যে বলছে যে দেখি উপায় কি আছে, সব নামাজিরা দেখবেন হঠাৎ করে মসজিদে কারেন্ট চলে গেছে, ও নামাজ পড়তে পড়তে বলে উল্লাহ হাই যা কারেন্ট চলে গেছে, নামাজ হবে? জোর করে বলো না, কোনোদিন হবে না। একজনের খুব মনে শখ ছিল না, একজনের এক স্বামী, আমাদের দেখুন আমাদের সমাজে কিছু স্বামী ভক্ত স্ত্রী আছে, বসে পড়ল এখানটা, আমাদের সমাজে কিছু স্বামী ভক্ত স্ত্রী আছে। কি ভক্ত? স্বামী ভক্ত। এখন এক স্বামীর নাম রহমতুল্লাহ, কি নাম বললাম? রহমতুল্লাহ। স্ত্রীর নামাজে দাঁড়িয়েছে, বলছে না স্বামীর নাম লিয়া যাবে না, সালাম ফিরাতে হয়, কি বলে আসসালামু আলাইকুম, বলো বলো না, জোরে বলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলছে না স্বামীর নাম লিয়া যাবে না, সালাম ফিরাচ্ছে আসসালামু আলাইকুম ও সাদিয়া রাব্বা। নামাজ হবে? জোরে বলো। তাহলে নামাজকে পড়তে গেলে খাঁটি ভাবে পড়া লাগবে। হাবিবে আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন, হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল। স্ত্রী বলে হ্যাঁ গো স্বামী, তুমি কোন মালিকের কাজ করো, ই মালিক চেঞ্জ করো। হাবিব আজমি বলে স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড় কে দিবে, জোরে বলবে না সবাই। ও আর একটু জোরে দাও, বল সুবহানাল্লাহ। এখন যখনই এই কথা বলেছে, হাবিব আজমি জঙ্গলে হুজুর কাজ করতেন, কি জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন, সারাদিন আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহর কাছে আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আশা কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। মুসলমান করে ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি আল্লাহর কাছে দোয়া চাইলেন। হুজুরের হাতে কোনো টাকা এলো না, মনটা বড় খারাপ। আল্লাহ পাক স্ত্রীর কাছে যে কোন মুখ নিয়ে দাঁড়াবো, যে দেখে নাকি স্ত্রীর হাতে গুছা গুছা টাকা আছে, হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হাবিবে আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি। আরেকটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রীর হাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কৃপণ নয়, তোমার মালিকটা দয়ালু। 2টা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কৃপণ নয়, দোয়া করে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আস্তে আস্তে করে এরকম ভাবে চলে গেলেন। হযরতে হাবিব আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাদিরাজ আমার আল্লাহ পাক। জেনে রেখে দাও, আল্লাহর হুকুম মানি,
আল্লাহ রুজি পাঠায়। শুনছো তো বাবা, এই বিরক্ত হচ্ছ নাকি তোমরা? জেনে রেখে দেন, একটা যুবক আল্লাহ নবীর দরবারে যে চুপ করে বসে আছে। নবী জিজ্ঞেস করছে, তুই কি জন্য এসেছিস? যুবক ছেলে যে বলছে, হুজুর বেয়াদবি মাফ করেন, আপনার কাছে এসেছি। আল্লাহ নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবে না? নবীর হাসি দেখে যুবক বাড়ি চলে এসছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যাই করতে যায়, নবীর হাসির কথা মনে পড়ে, ঘুমাতে পারে না। যুবক ছেলে যাই, একদিন নবীর দরবারে চলে যায়। মুসলমান করে ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি আসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি আসি। হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নোচার মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা যুবক, তুমি হাতখানা বাড়িয়ে দাও। যুবক ছেলে কানা হাতখানা বাড়িয়ে দিয়ে, কি চাও বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর আমি মুসলমান হলাম, তবে আমার একটা শর্ত, আমি মুসলমান হব কিন্তু নামাজ পড়ব। কি করবেন? বলছে মুসলমান হব, নামাজ পড়ব। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যা তোর যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন বিনা উজুতে বলছে নবীর কাছে গেছে, বলছে হুজুর সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে এসে বলছে হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো কিন্তু আমি উজু করবো না। কি করবে না? জোরে বলো। নামাজ পড়বে, উজু করবে না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যা তোর যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেল। যে দেখি যুবক ছেলে বিনা উজুতে মসজিদের দিকে চলে গেল। মুসলমান করে ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কারা এরকম ভাবে আস্তে আস্তে করে বিনা উজুতে মসজিদের দিকে চলে গেলেন। যুবক ছেলে কারা যে দেখে, মসজিদে যে দেখে আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত ধৌত করা। হযরতে বগলের নিচু থেকে হাত ধৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলে কারা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী তুমি কেন তো বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবী মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উজুদার হবে, উজুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতে ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? নূর চমকাবে। তাহলে নামাজ কবরে আযাব থেকে বাঁচতে গেলে 1 নাম্বার খাঁটি ভাবে নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। 2 নম্বর খাঁটি ভাবে দান করব। কিভাবে? খাঁটি ভাবে। এখন দেখবেন এখন অনেক ছেলে আছে দান করে ফেসবুকে পোস্ট করে, বলে ভাই প্রিয় আমার বন্ধুরা, আমি মাদ্রাসার জন্য 2000 টাকা দান করেছি,
সকলের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। বুঝতে পারছেন? দান করবে লোক কমেন্ট করবে, জেনে রেখে দাও। দান করব খাঁটি ভাবে, ঠিক কি না? একটা আল্লাহ রসুলের পারস্যের এক সম্রাট নবীকে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে বড় নেতা হয়ে গেছো, তোমার নেতাগিরি চলবে না, তোমার কোরআনকে মিটিয়ে দেবো। নবী কাফেরদের বিরুদ্ধে, পারস্য সম্রাটের বিরুদ্ধে নবী জিহাদের ঘোষণা দিলেন। জোরে বলবেন না? কিসের ঘোষণা দিলেন? জিহাদের। আল্লাহ নবী বলছে, বাবা নবী জিহাদের ঘোষণা দিলেন। ঘোষণা দিয়ে বলছে যাও। যুবক ছেলেখানা চলে গেছে। নবী একটা জিহাদের জন্য ফান্ড তৈরি করলেন। কি তৈরি করলেন? ফান্ড। লোক ফান্ডে কি করে টাকা জমা দেয়। নবী বলছে, বাবা তোমরা আমার জিহাদের ফান্ডে এসে সব দান করো। সাহাবা হুজুররা সব জিহাদের ফান্ডে দান করতে লাগে। একের পর এক নবী জিহাদের ফান্ডে দান করতে লাগে। একটা মহিলা সে ভিক্ষা করত। কি করত? সে ভিক্ষা করত। সে মনে মনে নিয়ত করছে, আমিও নবীর ফান্ডে দান করব। কার ফান্ডে? নবী পাকের ফান্ডে দান করব। ভিক্ষা করতে করতে সেও, শুনছো তো বাপ, সেও মনে মনে নিয়ত করে ফেললো, আমিও নবীর জিহাদের ফান্ডে দান করব। নিয়ত করেছে। দেখতে পাওয়া যায় যুবক ছেলেখানা মনে নিয়ত করেছে মহিলা, কিন্তু পকেটে হাদরাহাদরি করে এসে দেখে পকেটে কিচ্ছু নাই। মনে মনে নিয়ত করেছে, আল্লাহ নিয়ত তো করে ফেলেছি, নবীর ফান্ডে কি দান করব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, যুবক ছেলেখানা আস্তে আস্তে করে আল্লাহ নবী জিহাদের ফান্ডে দান করতে লাগে। যুবক ছেলেখানা মনে মনে করতে লাগে, চলে যায় চলে যায়, নিজে আমি তো নিয়ত করেছি নবীকে দান করব। নিজের বাড়িতে চলে আসবেন। নিজের বাড়িতে এসে থাকে 3 দিন অনাখানে 3 যায়, চুলাতে খাড়ি চলে না। মহিলা খানা কি করলো, তাড়াতাড়ি করে নিজের পকেট থেকে কিছু জিনিস আস্তে আস্তে করে নিজে 3 দিন অনাহারে দিন যায়, নিজের একটা ছোট বাচ্চাকে কোলে তুলে নিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যুবক ছেলেখানা নিজের বাচ্চা ছেলেটাকে আল্লাহ নবীর জিহাদের ফান্ডে দান করে দিলেন। আল্লাহ নবী বলে, ও মামের ছেলে, আমি তোমার এই বাচ্চাটাকে নিয়ে কি করব? মহিলা খানা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর চতুর্দিকে দুশমনে ভরা, যখন কেউ আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আপনি আমার বাচ্চাটাকে কাফেরদের তীরের সামনে রেখে দিবেন। কাফেরদের তীর খানা এসে আমার বাচ্চার শরীরে বিদ্ধ হবে, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমি শহীদানের মা বলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। গজল বলছি, জেনে রেখে দেন। তাহলে এটা হলো 2 নম্বর। আমরা কবরে আযাব থেকে বাঁচতে গেলে 2 নম্বর খাঁটি ভাবে দান করব। বলি ইনশাআল্লাহ, জোর করে বলো। 3 নম্বর মা বাপের খেদমত করা লাগবে। কার? মা বাপের। জেনে রেখে দাও বাপেরা, একটা তবে মা বাপকে বলে যায় আপনি সন্তানের হক মানবেন, সন্তান বড় হয়ে আপনার হক আদায় করবে, ঠিক না? কথা বলেনি কেন? একটা মুরব্বী অমর হুজুরের কাছে যে অমরকে যে বলছে, অমর বলছে, শুনো না, অমর যে মুরব্বী যে বলছে, হুজুর আমার ছেলে আমাকে দেখেন, বলছে যা তোর ছেলেকে ডেকে লিয়া। এই তুই তোর বাপকে দেখে নিস, ব্যাপার কি? হুজুর আমি কি দেখবো নি, আমার বাপই তো আমার একটা হক মানে না। বলছে কেমন? বলছে আমি এত বড় হয়েছি, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। কি নাম রেখেছে?
পাড়ার ছেলেদের সঙ্গে খেলা করতে যাই, সবাই আমাকে কসাই কসাই করে রাগায়। আমার মনে কত দুঃখ হয় বলেন তো। দ্বিতীয় দিন আবার চলে গেছে। দ্বিতীয় দিন এসে বলছে যাই, যে দেখি, বলছে যা। আমি দরবারে বসে আছি, একদিন তাবিজ দিচ্ছি, বুঝলেন। একটা মহিলা এলো, মুখে বাচ্চা ছেলে, মুখে মিষ্টি দিয়া, কি দিয়া মিষ্টি। আমি জিজ্ঞেস করছি তোমার কোচির নাম কি রেখেছো? বলছে এর নাম রেখেছি ভাইজান মারুতি হোসেন। কি হোসেন? মারুতি হোসেন। আমি বলছি কেন? বলছে আমি প্রেগনেন্ট ছিলাম, মারুতি ভ্যানে করে আমাকে নিয়ে যাচ্ছিল, আল্লাহর হুকুম মারুতি গাড়িতে বাচ্চা হয়ে গেছে বলে এই জন্য শখ করে নাম রেখেছি। এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম রেখেছে? জোর করে বলো না। বলেন। আর হুজুরের কাছে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে এই করছি তোর নাম কি? বলছে বলেন। বুঝাচ্ছে? আবার জিজ্ঞেস করছে তোর নাম বল। বলছে বলেন। হুজুর তো এবার খেপে যাচ্ছে, ডাস্টার ধরেছে, বিয়াদব, সেই থেকে তোকে নাম জিজ্ঞেস করছি, বল নাম কি? বলছে বলেন। হ্যাঁ, ডাস্টার দিয়ে মাথায় দিয়েছে। বলছে হুজুর তুমি আমায় বিনা দোষে মারলে। বলছে কেন? বলছে আমার বাপই তো আমার নাম রেখেছে, বল। কোথায় যাচ্ছে? তাহলে প্র্যাকটিক্যালি বুঝানোর জন্য সন্তানদের এক নাম্বার সুন্দর নামে নাম রাখতে হবে। কি নামে? সুন্দর নামে। নবীদের নাম অনুসারে, ওলিদের নাম অনুসারে নাম রাখবেন। যদি নাম রাখতে পারেন, আল্লাহ না করুক ওই নবীদের ফরিয়াদকে কবুল করে ওই নামধারী সন্তানগুলোকে আল্লাহ নবীদের ওসিলায়, ওলিদের ওসিলায় মাফ করে দেবে। পারে না পারে না? এটা এক নাম্বার। 2 নম্বর, ছেলেরা যখন 7 বছর বয়স হবে তাদেরকে নামাজের জন্য তালিম দেয়া। ক বছর বয়সে? 7 বছর। 10 বছর বয়সে নামাজ না পড়লে তাকে জোরপূর্বক ভাবে প্রহর করিয়ে নামাজ পড়ানোর কথা বলা হয়েছে, মা বাপের হোক। আর 3 নম্বর, ছেলেরা যখন প্রাপ্ত বয়স্ক হবে যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দেয়া। এটা হলো মা বাপের হোক সন্তানদের প্রতি। তবে আপনি বাপ মা আপনি যাই করেন, আপনি সন্তানের হক মানুন, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলে। যুবক তুমি সন্তান হয়েছো, মা বাপের খেদমত করো। সুলাইমান নবীর জামানায় আল্লাহ সুলাইমানকে বলছে সুলাইমান যাও তো পানির নিচে একটা গম্বুজ আছে, গম্বুজকে বার করো। সুলাইমান নবী পানির নিচে চলে গেলেন। সুলাইমান পানির নিচে একটা জিনকে পাঠালেন, গম্বুজ দেখতে পেল না। উজির আসিফ বিন বরখিয়াকে পাঠালেন, পানির নিচে একটা গম্বুজ দেখতে পেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেরা, আল্লাহ পাকের নবী হযরতে সুলাইমান নবী ওই পানির নিচে গম্বুজটাকে নিয়ে তাড়াতাড়ি করে আসিফ বিন বরখিয়া চলে আসে। আল্লাহর কি দয়া, গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট। গম্বুজের 4টে দরজাই ছিল খোলা, কিন্তু আল্লাহর কি কুদরত, ওই গম্বুজের ভিতরে এতটুকু পানি প্রবেশ করে না। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, সুলাইমান নবী দেখে সব থেকে অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দিচ্ছে। ছেলেটা নামাজ থেকে পারে গেলেন। সুলাইমান নবী বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি কোন আমলের কারণে এত বড় মর্যাদা পেয়েছো? যুবকটা বলে, ওগো আল্লাহ পাকের নবী, এ হযরতে সুলাইমান নবী, শুনে রেখে দেন, আমি আমার বাবা মায়ের খেদমত করেছি। আমার আব্বা আমার ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ পাক আমি বাপ হয়ে আমার ছেলের জন্য দোয়া করি, তুমি আমার ছেলেকে আল্লাহ পাক দীর্ঘজীবী করো। ও যুবকেরা,
নবী সুলাইমান দ্বিতীয়বার বলে তুমি বলো তো দেখি। বলে হুজুর আমার মা আমার জন্য দোয়া চেয়েছে, আমি আমার বাপ মায়ের দোয়ার বরকতে আল্লাহ মাকামকে আলা করেছে। আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম, এই গম্বুজটাকে সমুদ্রের উপরে ভাসতে দেখলাম। যখনই গম্বুজটাকে ভালো লাগলো বলে গম্বুজের ভিতরে আসলাম, সঙ্গে সঙ্গে গম্বুজটা পানির নিচে চলে এলো। যুবক সুলাইমান নবী বলে যুবক তুমি পানির নিচে কি খাবার খেতে? বলে আমার কাছে একটা লাল রঙের থালা আসতো, যখনই আমি জিভ দিয়ে বলিয়ে নিতাম আমার আল্লাহ পাক আমার শরীরের শীত গ্রীষ্ম বর্ষা আমার শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিতে। আল্লাহ এটা হলো 3 নাম্বার, কবরে আযাব থেকে বাঁচতে গেলে মা বাপের খেদমত করব। আর 4 নাম্বার মুখ দিয়ে তাসবিহ পড়া লাগবে। কি পড়তে হবে? তাসবিহ। এখন আমাদের মুখ দিয়ে কি যদি কোনো ছেলে বলে এই দিকে কি বলেন আমিনপুর যাব, আমিনপুর থেকে এসে বাড়ি আসবো, বাড়ি এসে আবার রাজারহাট যাব, দেখবেন 4 বার 5 বার মুখ দিয়ে একটা নাপাক কথা বলে। ভুল বলছি না ঠিক বলছি? যুবকরা বুঝে নাও কি বলতে চাইছে। समझदार के लिए इशारा में काफी है। এক লোক সবসময় শুধু মুখ দিয়ে ওই কথা, আর মরণের টাইম এসছে সবাই মুখে পানি দিয়াতে গেছে, যত পানি খাচ্ছে তত বিরক্ত হচ্ছে, লাস্টে গেলে মুখ থেকে নাপাক কথা বলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কত দিচ্ছেন না? তাহলে আমরা মুখ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো করব। তাহলে কটা আমল বললাম টোটাল? 4টে আমল বললাম, বাকি রয়েছে কটা? 4টে। আর আলোচনা কারণ আমি ডেটটাই শেষ করব বলেছিলাম, অলরেডি এখনই ডেটটা বেজে গেছে। আলোচনা আর দীর্ঘায়িত করব না, তবে একদম শুধু পয়েন্টগুলো বলে দেয়া যায়। 4টে লাস্ট 4টে গুনাহের কাজকে বর্জন করা লাগবে। মিথ্যা কথা বলা ত্যাগ করতে হবে। কি বলা ত্যাগ করতে হবে? জোর করে বলো না, মিথ্যা কথা বলা ত্যাগ করতে হবে। আল্লাহ নবীর কাছে একটা যুবক যে বলছে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন। আল্লাহ নবী বলছে বাবা তুই ভালো হবি, যা তুই যে ওয়াদা কর আমি মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। যুবক একদিন মদ খেয়ে নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ খেয়েছো? বলছে হুজুর আর কোনোদিন মদ খাবো না। জোরে বলবে না? ওয়াদা করেছিল কি বলবো না, মিথ্যা কথা বলবো না। দ্বিতীয় দিন জিনা করে নবীর দরবারে হাজির। নবী বলছে বাবা তুই জিনা করেছিস, ওয়াদা করেছিল কি বলবো, মিথ্যা কথা। বলছে হুজুর জিনা করে ফেলেছি, তবে আর জিনার কাজ করব না। তাহলে এটা হলো 1 নাম্বার, মানে 5 নম্বর। 6 নম্বর চকলখুরি করা যাবে না। কি করা? জোর করে বলো। চকলখুরি, কারোর সঙ্গে চকলখুরি করা যাবে? চলবে না। কারণ এখন সমাজে তো চকলখোর ভরে যাচ্ছে, ঠিক কি না? জেনে রেখে দেন, সমাজে চকলখোর ভরে যাচ্ছে। কত বুঝতে পারছেন আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা? তাহলে আপনাকে আমাকে বোঝা লাগবে। আর 3 নাম্বার কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। কি করব না? বিশ্বাসঘাতকতা করা যাবে? পাবেন কোথায়? কিতাবের নাম আমি বলে দিয়ে যাচ্ছি, তাম্বিয়াহুল গাফিলিন কিতাব, খুলে দেখে নাও। আমি যে পয়েন্টগুলো একটা কিতাবের বাইরেও কথা বলি না। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে জেনে রাখো আজ আপনি আমি এই সুন্দর জান্নাতের বাগান, বেহেশতের বাগানে বসেছি। 3 নাম্বার, তাহলে আমরা কখনোই মুখ দিয়ে আমরা কাউকে বিশ্বাসঘাতকতা করা। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা শুনছো তো? এই বিশ্বাসঘাতকতা একটা মক্কার সাহাবারা সব হিজরত করে মদিনায় আসলেন। কোথায় আসলেন? মদিনায় এসে এমন সময়তে দেখতে পাওয়া যায় মক্কা সাহাবাদের উপর মদিনার সাহাবীরা সব একের পর এক সব আল্লাহ নবী ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করছেন, ভাই ভাই সম্পর্ক করছেন। হযরতে সাইদ বিন আব্দুর রহমানের সঙ্গে সালাবার ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন।
আল্লাহ নবী বলছে সালাবা যাও। সাইদ বিন আব্দুর রহমান বলে সালাবা সবসময় তো তোমরা নবীর চেহারা দেখো, নূর চেহারা, আমরা তো দেখতে পারি না, তাই আমার স্ত্রী আমার টাকা পয়সা তোমার কাছে বিশ্বাস করে আমানত রেখে আমি নবীর দরবারে যাচ্ছি। রাত হয়েছে, রাত্রে দেখবে শয়তান যখন একা ঘুমায়, শয়তানি পড়াশোনায় পড়ে না, ওটাকে মানুষ যখন রাত্রে একা ঘুমায় শয়তানি পড়াশোনায় পড়ে, হ্যাঁ কি না পড়ে। সালাবা একা ঘুমাচ্ছে, শয়তান এসে পিন খাচ্ছে, সালাবা ওঠ, তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী ঘুমাচ্ছে আর তুই একা পড়ে পড়ে ঘুমাচ্ছিস, ওঠ। সালাবা উঠে চলে গেছে, স্ত্রী চলে কাছে চলে গেছে। দেখবেন এই আর রিসেন্ট আজকে মনে হচ্ছে কত 11 তারিখ, 11 না 12 হয়ে গেছে, 11 পড়েছে, 11ই ফেব্রুয়ারি। আর 3 দিন পর দেখবে যুবকরা, ওরে আল্লাহ এই এখানটা তো হবে নাকি, হয় খড়িবাড়ি জেনে রেখে দেন, ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসা দিবস। ভাই ভালোবাসা দিবস কি একদিনে হয়? একদিনের ভালোবাসা? এটা ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে লুচ্চামি দিবস। ভুল বলছি না ঠিক বলছি? আবার ওদের আরেকটা ডে আছে, রোজ ডে। কি ডে? রোজ ডে। 5 টাকার গোলাপ ফুল 1500 টাকায় বিলাকে কিনে গার্লফ্রেন্ডকে দেয়। এখন হয়ে গেছে অলরেডি, ও চলছে না কাম, মানে অলরেডি চালু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, জেনে রেখে দেন। এখন প্রপোজ ডে হয়েছে, রোজ ডে আর চকলেট ডে, আবার আছে হার্ট ডে নাকি। কত বড় এরা নির্লজ্জ, চিন্তা করো ভাই। ওপরের বলছি বিবাহ যদি না হয় ওপরের মেয়ের শরীর টাচ করা যাবে? এরা আবার হার্ট ডে পালায়, কত বুঝতে না? এসব মারও কম, দৌড় কাটা বেশি। জেনে রেখে দেন, সমাজটাকে ধ্বংস করে ফেলছে মন করে ভাইরা, আব্বারা, তরুণেরা। তো জেনে রেখেন, সাইদ বিন সালাবা দরজায় যে আঘাত করেছে, সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলছে সালাবা তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। ব্যাস, সালাবার অন্তরে আল্লাহর ভয় চলে এসেছে। বলছে যাই, আর কাঁদতে লাগে। সকাল হয়েছে, সাইদ বিন আব্দুর রহমান নবীর দরবার থেকে এসে বলে সালাবা যা হয়েছে ফিরে চলো। বলছে না যাবনি। সালাবার এক মেয়ে ছিল যার নাম ছিল খামসানা। খামসানাকে বলছে খামসানা তুই আমার গলায় দড়ি বেঁধে টেনে টেনে আল্লাহর নবীর বড় সাহাবী আবু বকরের দরবারে নিয়ে চল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, এ নবী প্রেমিকেরা, সালাবার গলায় দড়ি বেঁধে আবু বকরের দরবারে নিয়ে যায়। হযরত আবু বকর বলে সালাবা কি অন্যায় করেছো? বলে আমি বিশ্বাসঘাতকতা করে ফেলেছি, আমার গুনাহটা কি মাফ হবে? না 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 না, তুমি এখান থেকে চলে যাও। ওমরের কাছে যায়। ওমর বলে ভাই সালাবা কি অন্যায় করেছো? আমি বিশ্বাসঘাতকতা করে ফেলেছি, আমার গুনাহটা কি মাফ হবে? তুমি এখান থেকে চলে যাও। ও যুবকেরা, এরকম ভাবে উসমানের কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। আলীর কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি, কি ব্যাপার বলো। খামসানা আমার সাহাবীর গলায় কেন দড়ি বাঁধা? সালাবা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বিশ্বাসঘাতকতা করে ফেলেছি, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, হুজুর আমার গুনাহ মাফ হবে কি? আল্লাহ নবী বলে চলে যাও চলে যাও, তোমার গুনাহ মাফ হবে কি? আমি নবী এটা জানিনি, তুমি এখান থেকে চলে যাও। সালাবা কাঁদতে লাগে। আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মনে বড় আশা ছিল আল্লাহ পাক নবীর কাছে যাব, নবীও তাড়িয়ে দিল। আল্লাহ এখন একমাত্র আপনি ভরসা, ওমাইয়া তাকাল আল্লাহকে ফাকুয়া কাসবু, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। ও যুবকেরা, এরকম ভাবে সালাবা জোর করে কাঁদে। 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরত জিবরাইল চলে যাও চলে যাও।
আমার রাসূলুল্লাহ কি জানিয়ে দাও সালাবাকে আমি আল্লাহ maaf করে দিয়েছি হযরত আলী আর সালমান ফারসি সালাবার খোঁজে বেরিয়ে গেলেন সালমান ফারসি আলী যে বলে সালাবা তুমি সিজদা থেকে মাথা তোলো আল্লাহ তোমায় maaf করে দিয়েছে নবী তোমায় ডেকেছে সালাবা যখন মদিনায় আসলেন ওই টাইমটা ছিল ফজরের টাইম নবী ইমামতি করে সালাবা সবাই সাহাবীরা নামাজ পড়তে লাগে নবী নামাজ শেষে বললেন কাফাবিল মওতে তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো সালাবা বেহুশ হয়ে মারা গেলেন খামসানা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার বাপটাই একমাত্র সম্বল ছিল আজ আমার বাপ মারা গেল আমার আর কেউ নাই আল্লাহ নবী বলে কেঁদো না আমি নবী হলাম তোমার পিতা তোমার মাতা ও যুবকেরা সালাবা ইন্তেকাল হয়ে গেলেন সালাবার কবরস্থ করা হলো নবী একবার কাঁদতে লাগে আবার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসে আল্লাহ নবী সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি একবার কাঁদেন আবার আস্তে আস্তে কেন হেঁটে আসেন আল্লাহ নবী বলে বাবা সাহাবীরা আমার সালাবা গুনার ভয়ে কাঁদতো কিন্তু আমার আল্লাহ পাক আমার সালাবার কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে তবে হুজুর আপনি কেন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসেন ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও আমার সালাবা জানাজাতে অগণিত মালাইকা ফেরেশতারা নাজিল হয়ে গিয়েছে জেনে রেখে দাও আর লাস্ট নম্বর আমরা বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে প্রস্রাবের ছোটা থেকে বেঁচে থাকবো কিসের থেকে পিসাবের ছিটা থেকে কারণ নবী বলছে অধিকাংশ কবরের আযাব হয়ে থাকে পিসাবের ছোটার কারণে দেখবেন অনেক টাইমে ইস্তেঞ্জা করতে বসছে দেখবেন শক্ত মাটি ফিডব্যাক গায়ে এসে লাগে জানবেন এগুলো কিন্তু অধিকাংশ কবরে আযাব হওয়ার কারণ তাই এই জিনিসটা থেকে ফরেজ থাকে আল্লাহ কবুল করে কোন নাতটা বলতে বলছিল কোনটা আচ্ছা মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওই কুরুনি দেখেনি ভাঙে ইসকে সকল দাঁত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহ নাম 99 গিয়ে থাম বিঘিমে দেখো ডিম এর পাবে না কোনো সাথ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আর কি ইয়া আল্লাহ এটাই শেষ या अल्लाह या रहमान या रहीम या करीम अरबा वाला नाम तेरा कुन फयकुन है काम तेरा हर से में ए जिक्र तेरा ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम जत है तेरी ला महदूद हर से में तो है मौजूद एक तो ही सबका माबूद ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम
नूरे इलाही जब चमका सल्ले अला का शोर हुआ जर्रा जर्रा कहने लगा ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। সকলে যতটুকুন বললাম আল্লাহ যেন নেক আমল করার তৌফিক দেন। আসেন একটু পাক মাহফিলে দাঁড়িয়ে নবীর শানে সালাম দেব। সকলে দাঁড়িয়ে পড়েন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতি বিদাই ওয়াজাবা সুখরু আলাইনা মাদা লিল্লাহ আখিদাই ইয়া নবী সালামু अरस का कबा मदीना परस का कबा मदीना काबे का कबा मदीना जन्नतुल मवा मदीना या नबी सलामो या रसूल জিবরাইল দিলেন যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী সালামু ইয়া রাসূল সকল আস্তে আস্তে